এমন একটি শহর যেটা ভারতের প্রাচীন শহরগুলির মধ্যে থেকে অন্যতম, যেখানে সময় শুরু হয় এবং তার শেষও হয়, যার বিবরণ বিভিন্ন সাহিত্য ও ধার্মিক ধর্মগ্রন্থগুলিতেও পাওয়া যায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের নিয়ে যাব মহাকালের শহর উজ্জয়িনীতে। 12 জ্যোতির্লিঙ্গের এক অন্যতম হল এই মহাকালেশ্বর, যেটা কিনা একমাত্র দক্ষিণমুখী শিব মন্দির। চলো, জয় শ্রী মহাকাল বলে আমাদের এই যাত্রা শুরু করা যাক। হ্যালো সকলকে, ব্লগিফাই অ্যান্ড মোড়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজকের হচ্ছে 6 ডিসেম্বর, আর আজকে আমরা কোথায় যাচ্ছি? জয় মহাকাল। উজ্জয়ন যাচ্ছি। আমরা যাচ্ছি উজ্জয়ন, মধ্যপ্রদেশ। তো পিছনে দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন একদম রেডি হয়ে আছে। জাস্ট আমরা এবার উঠবো। আর আমরা কিন্তু যাচ্ছি কোন এক্সপ্রেস? আহমেদাবাদ এক্সপ্রেসে যাচ্ছি। 1:10-এর ট্রেন আমাদের কলকাতা স্টেশন থেকে। তো চলো, পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের কীরকম লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কলকাতা থেকে কিন্তু খুব কম সংখ্যক ট্রেনই উজ্জয়ন পর্যন্ত যায়। আমরা চলে গেছিলাম আহমেদাবাদ এক্সপ্রেসে, ট্রেন নাম্বার 19414, যেটা শুধুমাত্র শনিবার করেই ছাড়ে। এছাড়া আছে শিপ্রা এক্সপ্রেস, যেটা সোমবার, বৃহস্পতিবার ও শনিবার, এবং ভুজ এক্সপ্রেসও আছে, যেটা শালিমার স্টেশন থেকে ছাড়ে শুধুমাত্র শনিবার। ঘড়ির কাঁটায় তখন দুপুর 1:10। ট্রেন কিন্তু ঠিক সময়ে শালিমার স্টেশন থেকে আমাদের গন্তব্য উজ্জয়নের পথে এগিয়ে চলেছে। এখন আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কিন্তু কাটনি মুরবাড়াতে। উজ্জয়ন যাওয়ার পথে এই স্টেশনে কিছুক্ষণ 10-15 মিনিটের মতো ট্রেনটা কিন্তু দাঁড়াবে। পেছনে আমাদের ট্রেন। তো আমরাও একটু নিচে জাস্ট নেমে, ট্রেন থেকে নেমে একটু রিল্যাক্স করতে নামলাম, কারণ কাল থেকে একদম কন্টিনিউ জার্নি চলে যাচ্ছে। এখন বাজে কত? 10টার মতো না, এখন বাজে 11টা। জার্নিটা তো ইন্টারেস্টিং হবেই, আর সমস্ত রকম তথ্য দেওয়ার চেষ্টাও করবো তোমাদের সাথে। আমাদের সাথে থাকতে হবে, আমাদেরকে একটু সাপোর্ট করতে হবে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাওয়ার জন্য অনেকটা মোটিভেশন পাবো। তো আমরা এবার নেমে যাব উজ্জয়ন স্টেশন আসছে। তো মোটামুটি 36 ঘন্টার মতো আমরা ট্রেনে জার্নি করছি। বলে যে ট্রেনেতে সকলে যারা ট্রাভেল করে একটা ফ্যামিলির মতো সম্পর্ক হয়ে যায়। সত্যি কাকু কাকিমার সাথে হয়ে গেছে। কাকু কাকিমা থাকেন যাদবপুরে, আর কাকু তো মানে মোটামুটি গোটা ভারত ঘুরে ফেলেছেন। আমরাও অনেক ইন্সপায়ার হয়েছি কাকুর থেকে। কাকু, কিছু বলার আছে? ঘোরা সম্বন্ধে কিছু বলে দাও। ঘোরার একটা আনন্দ আলাদা। বিভিন্ন জায়গায় দেখা যায়, বিভিন্ন ধরনের কালচার শেখা যায়। একদমই। সেখানে তাদের সংস্কৃতিটাকে জানা যায়, তাদের নাচ, তাদের গান, তাদের চলন ফেরন, এগুলো জানা যায়, অনেক অভিজ্ঞতা হয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে কাকুর সাথে আমাদের দেখা হয়, আমাদের অনেকটাই এক্সপিরিয়েন্স হয়েছে ঘোরা সম্বন্ধে। তো আস্তে আস্তে কাকুর বয়সেও আসলে আমরাও এরকমভাবে চেষ্টা করব, যেরকমভাবে দুজন মিলে ঘুরতে বেরিয়েছেন আমরা এরকমভাবে ঘোরার চেষ্টা করব। তো চলো, এবার আমরা স্টেশনে নামবো। তো টাটা কাকু, টাটা করে দাও। টাটা, হ্যাপি জার্নি, ভালোভাবে ঘোরো তোমরা। থ্যাংক ইউ। তোমাদের মনস্কামনা পূর্ণ হোক। থ্যাংক ইউ। চলো, দেখা হবে স্টেশনে। নামলে তাহলে অ্যাটলিস্ট জার্নির পরে উজ্জয়ন জংশনে আমরা দাঁড়িয়ে রয়েছি। শোনা যাবে? এবার যাব হোটেলের উদ্দেশ্যে, আমাদের হোটেল বুকিং করাই রয়েছে। তো চলো, ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরেই কিন্তু তোমরা তোমাদের হোটেলে যাওয়ার জন্য কিন্তু অটো রিক্সা করে নিতে পারো। অটো সবসময় এখানে অ্যাভেলেবেল থাকে। আমরা 150 টাকার বিনিময়ে একটা অটো বুক করে নিয়েছিলাম
আমাদের গন্তব্য মানে আমাদের হোটেলে পৌঁছে দেওয়ার জন্য। এই গেস্ট হাউসটাতে মানসরোবর গেস্ট হাউস, তোমাদেরকে নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা চারদিক থেকেই মন্দির যেতে পারবে। এদিক থেকে একটুখানি গেলেই কিছুটা গেলেই তোমাদের পড়বে রামঘাট, হরসিদ্ধি মাতা মন্দির। এখান দিয়েই তোমরা মহাকাল করিডোর অ্যান্ড মন্দিরের দিকে চলে যেতে পারো, অ্যান্ড এদিক দিয়েও যেতে পারো। হ্যালো, ভিতরটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রিসেপশন। এখানে মাঝখানে একটা সিঁড়ি পড়বে, সিঁড়ি দিয়ে উঠেই সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা। এই ফ্লোরে 1 2 3 4 5 6 6টা রুম আছে, আর এদিকে 2টো রুম, উপরেও ঠিক সেম আমাদের উপরে রুম আছে। চলো রুমটাও তোমাদের সাথে শেয়ার করি। আমাদের রুমটা একটু শেয়ার করে দিই। রুমটা একটু অগোছালোই আছে, তাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। প্রকাণ্ড একটা খাট, বিশাল বড় একটা খাট, গরমকালে এসি লাগলে এসিও আছে। এখানে একটা ছোট ওয়ার্ড্রপ টাইপের আছে। এখানে যা খাট আছে মোটামুটি 6 জন শুতে পারবে, মানে 6 জন থাকতে পারবে। তো আমাদেরকে এই রুমটাই দিয়েছিল। এখানে কী বলে এটাকে, ড্রেসিং টেবিল, টিভি আছে। ওয়াশরুমও ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। আর একটা ছোট ব্যালকনিও আছে, ছোট না ভালোই বড় একটা ব্যালকনি আছে। এই হলো আমাদের রুম। ভারতের হৃৎপিণ্ড মধ্যপ্রদেশ এবং এখানেই অবস্থিত ঐতিহাসিক সমৃদ্ধিতে ভরা উজ্জয়ন। উজ্জয়ন ভারতের অন্যতম প্রাচীন ও পবিত্র শহর, যা মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তীরে অবস্থিত। প্রাচীনকালে উজ্জয়নের নাম ছিল অবন্তিকা। এই শহরে সমস্ত মানুষের মধ্যে প্রত্যেকের নিঃশ্বাসে লক্ষ্য করা যায় মহাদেবের প্রতি আস্থা ও বিশ্বাস। এই উজ্জয়নে সর্বমোট 84টি শিব মন্দির আছে। উজ্জয়ন কিন্তু ভারতের 7 পবিত্র তীর্থগুলির মধ্যে একটি অন্যতম। এই মহাকাল নগরী উজ্জয়নে মহাকালেশ্বর মন্দিরের পাশাপাশি আছে মা সতীর 2টি সতীপীঠ। আছে একমাত্র মঙ্গল গ্রহের মন্দির ও কালভৈরব মন্দির, যার অনুমতি ছাড়া মহাকাল দর্শন অসম্পূর্ণ। ও আরও অনেক ছোট বড় ঐতিহাসিক স্থান আছে, সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে তোমাদের করাবো মহাকালের দর্শন। ভারতের হৃদয়ে এক প্রাচীন শহর উজ্জয়িনী, যেখানে প্রতিটি গলিতে লুকিয়ে আছে ইতিহাস আর প্রতিটি মন্দিরে আছে ভক্তির গভীর স্পন্দন। আর এই শহরের মধ্যেই অবস্থিত মহাকালেশ্বর মন্দির, যা হিন্দু সনাতন ধর্মের অন্যতম পবিত্র শিব মন্দির, যেটা 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি এবং সবচেয়ে শক্তিশালী রূপ হিসাবে গণ্য করা হয়। পুরাণ মতে ভগবান শিব উজ্জয়িনীকে রাক্ষস দূষণের হাত থেকে রক্ষা করতে আবির্ভূত হন এবং স্বয়ম্ভু জ্যোতির্লিঙ্গ রূপে এখানে অধিষ্ঠিত হন। এছাড়াও নানান ঐতিহাসিক ঘটনা আছে এই মহাকাল মন্দিরকে ঘিরে। মহাকালের ইচ্ছাতেই তার দর্শন পাওয়া সম্ভব। তিনি হলেন কাল ও মৃত্যুর অধিপতি মহাকালেশ্বর মহাদেব। মূল মন্দিরটি মূলত 3টি স্তরে বিভক্ত। প্রথম স্তর, যেটি মূল মন্দির তথা মহাকালেশ্বর মহাদেবের মন্দির, যেটি ভূগর্ভে অবস্থিত। দ্বিতীয় স্তর ওমকারেশ্বর মহাদেবের মন্দির এবং তৃতীয় স্তর তথা
সর্ব উঁচু স্তর নাগচন্দ্রেশ্বর দেবের মন্দির, যেটি শুধুমাত্র নাগপঞ্চমীর দিন দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়। এই সুবিশাল মন্দিরকে ঘিরে নানান মানুষের সমাবেশ, ফুল, মালা, চন্দনের পসরা এবং মহাদেবের প্রতি অসীম ভক্তির অপার দর্শন পাওয়া যায় এই উজ্জয়িনী মহাকাল মন্দিরে। এবার তোমাদের বলে রাখি মহাদেবের দর্শন ও পুজো দেওয়ার কিছু নিয়মাবলী। সাধারণ লাইন দিয়েও তোমরা মহাদেবের দর্শন করতে পারো, এছাড়াও শীঘ্র দর্শনেরও কিন্তু সুবন্দোবস্ত আছে। আমরা এই 4 নম্বর গেট দিয়েই মাত্র 250 টাকার বিনিময়ে শীঘ্র দর্শনের টিকিট কেটে নিয়েছিলাম এবং মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছিলাম। আমরা গর্ভগৃহে প্রবেশ করে এক পুরোহিতের সাহায্য নিয়ে মহাদেবের কাছে জলাভিষেক করেছিলাম। তিনি জলাভিষেক করার জন্য মাত্র 300 টাকা দক্ষিণা বাবদ ধার্য করেছিলেন। মহাকালেশ্বর মন্দিরে তোমরা মহাদেবের দর্শন ও পুজো দেওয়ার পাশাপাশি আরতিগুলো অবশ্যই দেখো। মন্দিরে বিভিন্ন সময়ে মহাদেবের কাছে আরতি নিবেদন করা হয়ে থাকে। মন্দিরের দিনের শুরু হয় অলৌকিক আরতির মধ্যে দিয়ে, যার নাম ভস্য আরতি। কথিত আছে শ্মশানের ভস্য দিয়েই আরতির সময় মহাদেবকে সাজানো হয়। ভোর রাতে মন্দিরের দরজা খোলার সাথে সাথে শুরু হয় মহাকালের জাগরণ, মন্ত্রোচ্চারণ, ঢাক, ঢোল আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো পরিবেশ। ভস্য আরতির সময় এক বিশেষ পোশাক পরিধান করে ভক্তদের গর্ভগৃহে প্রবেশ করতে হয়। পুরুষদের ধুতি ও মহিলাদের শাড়ি। সারাদিনে মহাকালের বিভিন্ন রূপে হয়ে থাকে আরাধনা। যেমন দুপুরের সময় হয় শান্ত ভোগ আরতি, সন্ধ্যের দীপশিখায় আলোকিত হয় সন্ধ্যা আরতি, আর রাতের নিস্তব্ধতায় মহাদেবের হয় শয়ন আরতি। মহাদেবের ভস্য আরতি দেখতে গেলে অগ্রিম বুকিং করা কিন্তু বাঞ্ছনীয়, যেটা তোমাদের আমি ডেসক্রিপশন বক্সে পুরো ডিটেলসে দিয়ে দেবো। এখন আমরা এসে গেছি মহাকাল করিডোরে। এখন সন্ধ্যাবেলার সময়। মহাকাল করিডোরটা এতটাই বড়, তোমরা হয়তো একদিনে ঘুরেও শেষ করতে পারবে না। আর আমরা সাজেস্ট করব তোমরা মহাকাল করিডোরটা ঘোরো হচ্ছে বিকালবেলাতে, সন্ধ্যাবেলাতে, কারণ আলোর কীভাবে আলো দিয়ে সাজানো সেটা তোমরা বুঝতে পারবে। আর চারদিকে কিন্তু মন্দিরের আশেপাশে স্ক্রিন লাগানো, যেখানে সমস্ত সময় যে পুজোগুলো হয় বা আরতিগুলো হয় সেগুলো কিন্তু লাইভ দেখানো হয়ে থাকে। তো এখানেও স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দেখাচ্ছে। আর তার সাথে আমরাও বেরিয়ে পড়েছি। করিডোর ঘুরে। চলো আমাদের সাথে সাথে তোমরাও করিডোরটা ঘুরে দাও। এখানে কিন্তু লাইট আর সাউন্ডের একটা শো হয়, যেটা 7:30 থেকে স্টার্টিং হয়। এটা আমরা দেখবো যদি কপালে থেকে থাকে, কারণ প্রচণ্ড ভিড়, সকলে দেখতে চায়, সমস্ত কিছু রকম দর্শন করতে চায়। তো চলো, যদি আমরা দেখতে পাই তোমাদের সাথেও শেয়ার করবো। দেখানো যাক, চলো। মহাকাল করিডোর বা মহাকাল লোক তৈরির কাজ শুরু হয়েছিল 2017 সালে এবং এটি উদ্বোধন করেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালে। এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি, ভক্তদের জন্য সহজ প্রবেশ ও চলাচল, ঐতিহ্য ও পুরাণকে আধুনিকভাবে উপস্থাপন করা। করিডোরটি প্রায় 900 মিটার লম্বা এবং বিশাল এলাকা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে 108টি অলংকৃত স্তম্ভ, শিবপুরাণের গল্প তুলে ধরা অসংখ্য ভাস্কর্য, সুন্দর ফোয়ারা ও আলোকসজ্জা। প্রতিটি কোণে শিবের বিভিন্ন রূপ ও লীলার চিত্র ফুটে ওঠে।
108টি স্তম্ভের প্রত্যেকটি স্তম্ভে সূক্ষ্ম কারুকাজ এবং শিব পুরাণের বিভিন্ন ঘটনা খোদাই করা রয়েছে। এই মহাকাল করিডোরে প্রতিষ্ঠিত আছে প্রায় 200-র বেশি ভাস্কর্য ও স্থাপত্য। এছাড়াও আছে শিবের বিভিন্ন রূপ, যেমন নটরাজ, মহাকাল, অর্ধনারীশ্বর ইত্যাদি। এছাড়াও আছে শিবতাণ্ডব, সমুদ্র মন্থন, গঙ্গা অবতরণ, এসব দৃশ্য দেয়ালে ফুটিয়ে তোলা রয়েছে। সন্ধ্যাবেলাটা এখানে হাঁটতে এত ভালো লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। চারদিক এত সুন্দর আলো দিয়ে সাজানো, পরিষ্কার পরিচ্ছন্ন, আর একটা সবসময় এখানে আসলে একটা শান্তি অনুভব করতেই পারে। আর দূরে চলছে এখানে প্রত্যেক দিনে মোটামুটি ওই 7:30 থেকে লাইট অ্যান্ড সাউন্ড শো স্টার্ট হয়। তো দূরে তোমরা দেখতে পাবে এখানে চলছে লাইট অ্যান্ড সাউন্ড শো। আমরা সেখানেই যাচ্ছি দেখার জন্য। চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। मल कर जो भी उज्जैन में महादेव की शरण लेता है उसका कल्याण होना निश्चित है। आज सुनी सबने गाथा महाकाल की, दर्शन जिनके दुर्लभ हैं, नमन करे जिन्हें काल भी, चरण में जिनके है बसा। ये समस्त संसार कभी नहीं देखा होगा धरती पर ऐसा चमत्कार। हर हर महादेव। उस दिव्य और विराट रूप के पंचमुख थे और प्रत्येक मुख में 3 नेत्र प्रकाशित हो रहे थे। उनके भाल पर चंद्रमा का मुकुट था और मस्तक पर जटा। उनका कंठ नीला था और उनकी 10 भुजाएं थीं। उनके अंग समस्त आभूषणों से सजे थे। उनके मस्तक पर भस्म का त्रिपुंड था। মহাকাল লোকের আরেকটি বিশেষ আকর্ষণ হলো এই মহাকাল সিনেমা হল। তো তোমরা উজ্জয়ন আসলে, মহাকাল মন্দিরে আসলে এই জিনিসটা কিন্তু মিস করো না। এখানে আছে মহাকাল সিনেমাস, যেখানে উজ্জয়নের সম্পূর্ণ হিস্ট্রি তোমরা কিন্তু পেয়ে যাবে। শো চলে হচ্ছে, শো টাইমিং 3টে আছে, 11:30, 4:30 আর হচ্ছে 8:30। আমরা 8:30 শোটা দেখবো, ভীষণ এক্সাইটেড। চলো, পুরো হিস্ট্রি জানার জন্য সত্যি আমরা খুব এক্সাইটেড। টিকিট দিয়েছে? वीडियो कर सकते हैं ना? यहाँ पे अभी ऑफलाइन तो कर सकते हैं लेकिन मूवी स्टार्ट होने के बाद नहीं कर सकते। ঠিক আছে ঠিক আছে। এটা হচ্ছে সিনেমার ভিতরটা। ভিডিও মেবি হয়তো করতে দেবে না, সেজন্য করতেও পারবো না। হলের ভিতরটা এটা। তো চলো, যদি করতে পারি হালকা করে দেখাবো তোমাদের। কেমন লাগলো বলো? ভীষণই ভালো লাগলো। ঐতিহাসিক অনেক কিছু জানতে পারা গেল এই মহাকাল সিনেমাতে এসে। উজ্জয়ন কিভাবে তৈরি, কিভাবে উজ্জয়নকে মোগলরা মানে নষ্ট করে দিয়েছিল, আবার কিভাবে সেই উজ্জয়ন গড়ে উঠল, সমস্ত কিছু কিন্তু এই 25 মিনিটের ডকুমেন্টারিতে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে। ভিডিও করতে দেয়নি, আমরা করিও নি তার জন্য। কিন্তু উজ্জয়নে তোমরা যদি আসো অবশ্যই বলবো এই সিনেমাটা কিন্তু, এই ডকুমেন্টারিটা কিন্তু অবশ্যই দেখবে। উজ্জয়ন আসলে এটা মিস করো না, মানে লিটারেলি গায়ে কাটা দিয়ে দিয়েছে, এত সুন্দর হয়েছে। সনাতন ধর্ম সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে, আর সবার জানা উচিত সনাতন ধর্ম সম্পর্কে, যেহেতু আমরা সনাতন। আর 25 থেকে 30টা মিনিট কিন্তু একটা সেকেন্ডও আমাদের মানে এরকম মনে হয়নি যে আমরা অন্য কোনো জায়গায় বসে রয়েছি বা অন্য কোনো চিন্তা ভাবনা, যেন উজ্জয়নের মধ্যেই আমরা ডুবে গেছি, আমরা উজ্জয়নবাসীই হয়ে গেছি। আর 25টা মিনিট পুরো গায়ে কাটা দিয়ে উঠেছিল যখন উজ্জয়নের আমরা এই
ঐতিহাসিক বিবরণগুলো যখন পাচ্ছিলাম। তো অবশ্যই দেখো, তোমাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই দেখো। জয় শ্রী ये মহাকাল। सिर्फ एक शहर नहीं, মহাকাল্যকের এই বিশাল করিডোরের মাঝে হঠাৎই চোখে পড়ে এক আলাদা অনুভূতির জায়গা। এটা হলো ভারত মাতা মন্দির। এখানে কোনো নির্দিষ্ট দেবতা নেই, এখানে পূজা করা হয় আমাদের দেশকে, আমাদের নিজের ভারতবর্ষকে। এই মূর্তিটা শুধু একটা প্রতীক নয়, এটা আমাদের ঐক্য, সংস্কৃতি ও ইতিহাসের প্রতিচ্ছবি। এখানে প্রতিটি রাজ্য, প্রতিটি মানুষ এক সূত্রে বাঁধা। মহাকালের আশীর্বাদের সঙ্গে এই ভারত মাতা মন্দির যেন আমাদের মনে করিয়ে দেয় দেশই আমাদের সবচেয়ে বড় শক্তি। মহাকাল লোকে এলে এই জায়গাটা অবশ্যই একটু সময় নিয়ে অনুভব করবেন, কারণ এখানে শুধু দর্শন নয়, এখানে অনুভূতিও আছে, দেশপ্রেমের অনুভূতি। মহাকালের আশীর্বাদ নিয়ে আজ এখানেই শেষ করছি আমাদের ভিডিওটা। যদি কখনো জীবনে সুযোগ পান, একবার অবশ্যই মহাকালেশ্বর দর্শনে আসবেন। মহাকালের দরবারে এসে বুঝলাম আমরা সবাই কেবল সময়ের অংশ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।